বসে বিয়েতে নিজের ভাইরাল হওয়ার জন্য বললেন যে নীলা চৌধুরী আর সামিরার পারিবারিক দ্বন্দ্ব ছিল সালমান শাহের পরিবারে। আপনি সালমান শাহের পরিবারের দ্বন্দ্ব খবর রাখেন, আপনার নিজের পরিবারের দ্বন্দ্বের কি খবর? আপনি যে রাজীবের দুই ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রাজীব মারা যাওয়ার আগে রাজীবের স্ত্রী, ওনার রাজীবের চাচাতো বোন স্ত্রী, খুব ভদ্রসুলভ মহিলা, মানে সমতুল্য, উনি বক্তব্য দিলেন যে রাজীব যে সম্পত্তি রেখে গেছে আমরা তার কানা করেও কিছু পাই নাই। রাজীবের দুই ছেলে বর্তমানে মাসুদ, মেবি মামুন, ওরা দোকানদারি করে খায়, খুব সাধারণ নিরীহ জীবনযাপন। আপনি যে সম্পত্তিগুলো আত্মসাৎ করে নিজে একদম দ্বিতীয় বিয়ে বসলেন সামিরার মতো। নীলা চৌধুরীকে আপনার মতো দ্বিতীয় বিয়ে বসছে কোথাও? নীলা চৌধুরীকে নিয়ে আপনি একদম আমাদের এই মৃত একজন লোক, রিয়ার নাম এরশাদ সাহেব, আমাদের খুব গুণীজন একজন সংসদ সদস্য প্রার্থী, ওনাকে নিয়ে যে আপনি কুরুচিপূর্ণ কথা বলেন। আপনি নিজে কি করলেন? রাজীব সাহেব মারা যাওয়ার পরে তো আপনি কোনটাকে বিয়ে করলেন? আমি এটা দোষী সাব্যস্ত না হবে, সামিরা নির্দোষ। আপনার চোখের পানি পড়তেছে। সামিরা নির্দোষ হলে আমাদের কাছে আসতে বলেন, মাঠে নামতে বলেন। সামিরা অনলাইনে ছিল, এখন অফলাইনে গেছে। অফলাইনে কেন? তাকে মাঠে নামতে বলেন, আমাদের সাথে যুদ্ধ করে প্রমাণ করতে বলেন যে সে নির্দোষ। সে নিজে আসে না যুদ্ধ করতে, প্রমাণ করতে। আপনি তার অনলাইনে বসে বসে তারে একবারে নির্দোষ প্রমাণ করে দিলেন না? চোরের মার বড় গলা, আর উপজাতির রক্ত এক কান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলুন আপনি আপনার বক্তব্য। আচ্ছা, এখানে যে দেবী গাফফার যে সামিরার মানে পক্ষ নিয়ে কথা বললো, মানে চরিত্র নিয়ে যে জিনিসটা বলছে, চরিত্র, উনাদের চরিত্র ফুলের মতো পবিত্র, এটাই তো বুঝাইতে চাইছে। উনি যে চরিত্রের মানুষ, আমিও সেই চরিত্রের মানুষ, উনি তো সামিরাকে চিনবেই। হ্যাঁ, একই গোয়ালের গরু না, একই গোয়ালের গরু ভাই। আমরা তখন মানে ওইভাবেই বলবো, দেবী গাফফা তোমার যদি সাহস থাকে সালমান শাহ ভক্তদের সামনে এসে বলো নীলা চৌধুরী নামে একটা কথা বলবা, তোমার জিপটাই না ছিঁড়ে ফেলবো, একদম জানার উপর তোমার জিপটাই না ছিঁড়ে ফেলবো। তুমি কাকে কি বলো? এখানে ফ্যামিলিগত কোনো কথা তো এখানে আসতেছে না। এখন আসতেছে সালমান শাহ হত্যা মামলা নিয়ে। 2 দিন আগেও সামিরা খুব বড় বড় কথা বলছে, আমার বিচার চাই, আমি সালমানের কি বিচার হবে, আমার বিচার চাই। নাটক করে বলছিল না, এখন তুমি পলাইছো কেন তাহলে? তোমার যদি না, উনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে সালমান শাহ পরিবার থেকে, সালমান শাহ ভক্তরা তাকে গালিগালাজ করতে, লজ্জা করে না কথা বলো? সালমান শাহ পরিবারের লোকজন তো তোরকে ছাইড়া দিছে, ভক্তরা পাইলে তোর নিশানাই থাকবে না বাংলাদেশে। পুলিশ প্রোটেকশন নিয়ে ওরা আসতে দেন। আর দেবী গাফফার তুইও আসিস, তুই আমাকে দেখে রাখ, আমার চেহারা দেখে রাখ, তুই আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তুই যদি এরপরে কোনো আমাদের মাকে নিয়ে, আমাদের শ্রদ্ধেয় নীলামাকে নিয়ে যদি কোনো কথা বলো তো টিপটা আমাদের ছেড়ে ফেলবো। উপজাতির বাচ্চা, উপজাতি তোকে বাংলাদেশে টিপতে দিব না। এত বড়। আচ্ছা, সালমান শাহ সে বিচার চাইছে, সালমান শাহর বিচার কেন হবে? সেটা তো আমার দেখেন কত নাটক, তারাই অপবাদ দিচ্ছে না সালমান শাহ আত্মহত্যা করছে, একবার এই কথা বলতেছে। এখন আমরা কি রায় পাইছি? সালমান শাহকে হত্যা করা হয়েছে, কারণ আমাদের বিশ্বাস তো সালমান শাহকে হত্যা করা হয়েছে, তাই না? তাহলে এখানে সালমান শাহ দোষটা করে, সালমান শাহ কি বিচার? সোহানুর রহমান সোহানের কথা বলবে, তার আত্মীয়। এখন সোহানুর রহমান সোহান মারা গেছে, আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাইছিলাম না। এখন শুধু ছোট্ট করে একটা কথা বলি, ভাই পাপ কখনো বাপকেও ছাড়ে না। কারণ সোহানুর রহমান সোহান সবসময় বলছে সালমান আত্মহত্যাই করছে। উনি কি দেখছে? আমরা কি কেউ দেখছি? আপনারা কেউ দেখছেন সালমান শাহ আত্মহত্যা করছে? কেউ দেখে নাই। আচ্ছা, হত্যা করতে দেখছেন? তাও আমরা দেখি নাই, কিন্তু আমাদের কাছে হত্যার আলামত আছে, আত্মহত্যা কোনো আলামত নাই। এখন আমাদেরকে তো আপনারা প্রশ্ন করতে পারেন যে হত্যা তো আপনারা দেখেন নাই, তারপর তো এখন তো বলতে পারেন অফিশিয়ালি, যেহেতু আদালত তো বলছে এটা হত্যা মামলা হিসেবে নিয়েছে। এখন আমরা অফিশিয়ালি বলতে পারি যে এখন হত্যা করা হয়েছে তাকে। সোহান এবং তার স্ত্রী চলে গেলেন, তার কিছুদিন পরে তার বড় মেয়ে আত্মহত্যা করলো। তার পরিবারে দেখাই দিছে, আল্লাহ দেখাই দিছে, বুঝছেন? মানুষকে বলে যে আত্মহত্যা করছে, অন্য একজনকে অপবাদ দিছে, আল্লাহ তার পরিবারে দেখাই দিছে। দেবী গাফফার বড় বড় কথা বলে, ওকে বলেন আমরা চ্যালেঞ্জ করলাম সালমান শাহ, আমি একাই ওকে চ্যালেঞ্জ করলাম, ওকে আসতে বলেন।